ধানের পাতা মোড়ানো পোকা বর্তমান সময়ে আমাদের জন্য অনেক একটা বিপজ্জনক একটা নাম। যদিও আমরা অনেকেই মনে করে থাকি যে পাতা মোড়ানো পোকা দিয়ে আসলে জমির খুব বেশি ক্ষতি হয় না, সামান্য পরিমাণে ক্ষতি হয়, যেটা মোটামুটি আমরা সহজেই নিবারণ করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি পাতা মোড়ানো পোকার আক্রমণটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় কিংবা মাত্রাতিরিক্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমির 10 থেকে প্রায় 70% পর্যন্ত ফসল নষ্ট করে দিতে পারে। তবে আপনি যদি এটার আগাম কোনো ব্যবস্থা নিতে পারেন কিংবা যদি সামান্য কিছু জায়গায় লেগে যাওয়ার পরে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন কৃষক হিসেবে লাভবান হবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়ে গেছে? তাহলে আপনি আপনার যে কোনো জমিতে যাবেন, গিয়ে যদি একটা এরকম পাতা নিতে পারেন, যে যে পাতাটা মোটামুটি কিছুটা মোড়ানো থাকবে এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে সাদা সাদা লম্বা লম্বি ভাবে কিছু রং ধারণ করেছে, তার মানে হচ্ছে সেই পাতাটাতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। এবং পাতাটার এই সাদা সাদা রং হওয়ার কারণটা হচ্ছে, এই যে পোকাটার কথা বললাম, পাতা মোড়ানো পোকাটা, এটা হচ্ছে পাতার মধ্যে বসে থেকে সেই পাতার যে সবুজ অংশের রসটা থাকে, সেই রসটা যখন একদম পরিপূর্ণভাবে খেয়ে ফেলে, তখন কিন্তু এই জায়গাটাতে কোনো অক্সিজেন প্রবেশ করে না কিংবা কোনো খাবার প্রবেশ করতে পারে না, যে কারণে সেই জায়গাটা সাদা হয়ে যায়। এর জন্য আপনার অবশ্যই নিরাময় করার জন্য, এই রোগটাকে নিরাময় করার জন্য অবশ্যই আপনার সমাধান খোঁজা উচিত। এবং সেই ক্ষেত্রে একজন কৃষক হিসেবে আপনার খুব অল্প খরচে যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের এসিপ্রিড প্লাস। এসিপ্রিড প্লাস এখানে রয়েছে এসিটামিপ্রিড এবং কার্টাপ, যেটা এই দুইটা গ্রুপের সমন্বয়ে আপনি যদি, যে ওষুধটা আমি বলেছি এই দুইটা গ্রুপের সমন্বয়ে এসিপ্রিড প্লাস, এটা যদি আপনি বিঘা প্রতি 20 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন, 1 বিঘা কত 33 শতকের বিঘায় জমিতে যদি আপনি 20 থেকে 25 গ্রাম পর্যন্ত ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে এইরকম ভাবে যে প্রাথমিক অবস্থা যেটা শুরু হয়েছিল কিংবা পাতা মোড়ানো রোগ, সেটা কিন্তু আর কখনো আপনার জমিতে আসবে না কিংবা থাকবে না, অন্তত একটা সিজনের মধ্যে আর কোনো রকমের সম্ভাবনা নেই বললেই চলে। তো এইটা করার জন্য আপনি আপনার বাজারের নিকটস্থ দোকানে গিয়ে আপনি যে কোনো কীটনাশক ব্যবসায়ীকে যদি বলেন আমার এসিআই ক্রপ কেয়ার কিংবা এসিআই কোম্পানির এসিপ্রিড প্লাস লাগবে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার পাতা মোড়ানো পোকার জন্য, এবং সেটা খুবই কম পরিমাণের ডোজ এবং দামেও মোটামুটি বেশ সস্তা হবে। এবং এটার নাম হচ্ছে এসিপ্রিড প্লাস। 20 গ্রাম পরিমাণে লাগবে এবং অবশ্যই একটা জমিতে, 1 বিঘা জমিতে দেওয়ার জন্য 48 থেকে 50 লিটার পানি আপনাকে ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করতে হবে হয় ভোরবেলা কিংবা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। যদি আপনি এই সময় ব্যবহার করেন তাহলে অবশ্যই বেশি উপকৃত হবেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু বর্তমানে বর্ষার সিজন কিংবা বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গাতে বন্যা হচ্ছে, এই কারণে আপনি একটা কাজ করতে পারেন, আমরা বেশিরভাগ সময় স্প্রে করার পরে যদি কিছুক্ষণ পরে বৃষ্টি হলে সেই ওষুধটা ধুয়ে যায় এবং সেই ওষুধটার কার্যকারিতা হারিয়ে ফেলে, সেই কারণে এসিআই ক্রপ কেয়ার নিয়ে এসেছে নতুন একটা প্রজন্মের সারফেক্টেন্ট, যেটাকে আমরা বলে থাকি ম্যাজিক ড্রপ। এই ম্যাজিক ড্রপটা যদি আপনি ব্যবহার করেন, এটা হচ্ছে আঠালো জাতীয় একটি সারফেক্টেন্ট পদার্থ। এই পদার্থটাকে যদি আপনি একসাথে ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনার পাতার মধ্যে পড়ে পুরো পাতায় বিষয়টাকে, ওষুধটাকে ছড়িয়ে ফেলবে এবং পরবর্তীতে যদি 1 ঘন্টা পরেও বৃষ্টি হয়, মোটামুটি ঔষধের কার্যকারিতা প্রায় 70 থেকে 80% অব্যাহত থাকবে। এই জন্য আপনার জমিতে, আপনার যদি ধানের জমিতে আপনি যদি পাতা মোড়ানো পোকাকে একদম পরিপূর্ণভাবে নিবারণ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ার এসিপ্রিড প্লাস। এবং বর্ষা থেকে সেটাকে প্রোটেকশন করতে কিংবা হচ্ছে বর্ষার হাত থেকে বাঁচানোর জন্য, ওষুধের উপকারিতা পাওয়ার জন্য ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ারের ম্যাজিক ড্রপ। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।